নমস্কার বন্ধুরা, কিচেন খরচায় আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটি রান্না, মিষ্টি কুমড়ো আর আলুর একটি রেসিপি, যেটা আমি বাদাম ইউজ করেছি। তো এইভাবে বাদাম দিয়ে মিষ্টি কুমড়ো আলু রেসিপি বানানোর জন্য আমি 500 মতো কুমড়ো এবং মাঝারি সাইজের দুটো আলু এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই হচ্ছে আমার ছোট ছেলে, আমার যমজ ছেলে, তার মধ্যে ছোট। তো আমার বাবা বাদাম ছাড়াচ্ছেন দেখে ও এই কাজে যোগ দিয়েছে। ওর কাছে খুবই একটি মজার খেলা, কিন্তু আমার কাছে সামান্য হলেও হেল্প। এই বাদামই আমি এবার ব্যবহার করব কুমড়োর তরকারি বানানোর জন্য। তো আর যা যা উপকরণ আমি নেব সব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার রান্না করতে করতে আস্তে আস্তে সব বলে দেব, এবং রান্নার ভিডিও আপনারা দেখার সময় ডেসক্রিপশানে এই সব কিছুর পরিমাণও দেখতে পাবেন। এবার কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে আমি 1 চামচ মতো তেল দিয়ে বাদামগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে ঠিক এরকম কালার হবে। এই সময় গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ভাজবেন। তো বাদাম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও 2-3 চামচ, চা চামচের 2-3 চামচ তেল দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে ফোড়নগুলো দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাও একটু কমিয়ে দেবো, না হলে ফোড়নটা চুঁয়ে যাবে। তো প্রথমেই আমি দুটো পরিষ্কার করে রাখা তেজপাতা এবং দুটো কাঁচা লঙ্কা, যেটা আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম, আর সামান্য একটু গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে ফোড়নটাকে খুব সামান্য একটু ভেজে নেব। তারপর আস্তে আস্তে দিয়ে দেব সামান্য একটু রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়নটা দিয়েও আমি খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার ফোড়নটা থেকে। এবার এর মধ্যে আস্তে আস্তে আলু আর কেটে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দেবো। পুরো সবজিটাই আমি একবারে কড়াইতে দিয়ে দেবো। তো সবজিটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজবো। দেখুন ভাজাটা এরকম হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়েও খুন্তি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি সবজিগুলো ভেজে নেব, এবং আস্তে আস্তে বাকি উপকরণগুলো এর মধ্যে দেবো। ভেজে রাখা বাদামগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। সব বাদামটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাদামটা দিয়ে খুন্তি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর দেবো চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। যারা রান্না করে থাকেন তারা জানেন কুমড়োর তরকারিতে খুব বেশি হলুদ গুঁড়ো লাগে না। তো হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েই এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি 1 বাটি আর সামান্য আরও একটু জল দেব। আরও একটু জল আমার লাগবে। দেখুন দিয়ে এবার জলটা ফুটে উঠেছে, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো। এবার যে আদাটা, তার আগে আমি লবণটাকে দিয়ে দিচ্ছি। চা চামচে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুন্তি দিয়ে ভালো করে লবণটাকে মিশিয়ে নেব। এবার ওই আদাটা আমি বাটিও নিই এবং কড়াইতেই গ্যাসটাকে কমিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যেই ডাইরেক্ট গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন রান্না করছেন এভাবে করবেন না, অন্য একটা পাত্রে গ্রেট করে নিয়ে তবে দেবেন, নাহলে গরম লাগবে। আর দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেবো। এবার কিছুক্ষণ সেদ্ধ হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দেবো, নাহলে জলটা তাড়াতাড়ি মরে যাবে, অথচ সবজিগুলো সেদ্ধ হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। আপনারা যারা চিনি কম খান তারা কম দেবেন, কিংবা যাদের চিনি একেবারেই চলবে না তারা দেবেন না। এটা মিষ্টি কুমড়ো, যারা চিনি খান না তারা দেবেন না। তো আমি আরও কিছুক্ষণ মিষ্টিটা দিয়ে ঢেকে রাখলাম, আর সামান্য আর একটু জল দিয়ে দিলাম। কিছুক্ষণ পর সবজিগুলো আর একটু সেদ্ধ হবে, দিয়ে আবারও একটু ঢেকে দিলাম। 2 মিনিট 3 মিনিট পর এটা পুরোপুরি হয়ে গেছে। দেখুন এবার একটি পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিলাম। লুচি, কুমড়োর তরকারি আর এই রসগোল্লা দিয়ে আজকে ডিনার সার্ভ করেছি। যদি আমার এই খুব সাধারণ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।